হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের 12 তারিখে যে কম্পালসারি ইংলিশ বা কম্পালসারি বেঙ্গলির পরীক্ষা রয়েছে, সেখানে কিভাবে ফ্রিতে নোটস পাবে, কিভাবে কি প্রিপেয়ার করবে, সেই নিয়ে একটা সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ইংলিশটা বলছি, তারপর আমি বাংলায় যাচ্ছি। এখানে ইংলিশে দেখতে হবে দুটো ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এতে পোয়েট্রি পার্ট আছে আর ইউনিট 2-তে প্রোজ পার্ট আছে। ইউনিট 1-এতে কী আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 45 আছে, গৌরী দেশপাণ্ডের দ্য ফিমেল অফ দ্য স্পিসিস রয়েছে, নিসিম এজিকালের ইন আ কান্ট্রি কটেজ, এই 3টে কবিতা আছে। এখান থেকে এমসিকিউ আসবে, 3টে সেমিস্টার অলরেডি দিয়ে দিয়েছ, সকলেই জানো। আর ইউনিট 2-তে প্রোজ আছে, আর্নেস্ট হেমিংওয়ে লেখা এ ডেজ ওয়েড আছে, এইচ.জি. ওয়েলসের দ্য স্টোলেন বেসিলাস রয়েছে। ঠিক আছে, এবারে 25টা এমসিকিউ আসবে, সেখান থেকে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, আশা করি সকলে জানো ব্যাপারটা। আমি একবার বাংলা সিলেবাসটা দেখিয়ে দিয়ে শর্ট কোশ্চেনগুলো কোথায় পাবে, কিভাবে প্রিপেয়ার করবে, সব আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বাংলা আছে, বাংলারও একইভাবে মডিউল 1-2 আছে। মডিউল 1-এতে দেখতে পাচ্ছ গল্পগুলো দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, ছুটি, জীবিত মৃত এবং বলাই, এই 4টে গল্প দেওয়া হয়েছে। মডিউল 2-তে নৈবেদ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য দেওয়া হয়েছে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শতাব্দীর সূর্যাজি, রক্তমেঘ মাঝে, এই যে নৈবেদ্য, এগুলো রয়েছে। এবারে এগুলোর আমি শর্ট কোশ্চেন যত যা হতে পারে সমস্ত কিছু আমি টেলিগ্রামেতে অলরেডি আপলোড করে দিয়েছি। সেখানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, সেখানে তোমরা এমসিকিউ এসএকিউ ফরম্যাট পেয়ে যাবে, বোথ বেঙ্গলি এবং ইংলিশ। গিয়ে কালেক্ট করে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ যাদের আছে তাদের। কম্পালসারি ইংলিশে নিশ্চয়ই যেন 3টে কবিতা আছে, ইন আ কান্ট্রি কটেজ, সেখানে আমি শিট বানিয়ে দিয়েছি। শিটেতে একবার থরলি পড়ে নিলে পোয়েট সম্পর্কে, পোয়েট্রি সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এবং সাইমলটেনিয়াসলি তোমাদের শর্ট কোশ্চেনগুলোও দেয়া হয়েছে। এখানে শর্ট কোশ্চেনগুলো থরলি এখানে পড়ে নাও, শর্ট কোশ্চেনগুলো নিজেরা পড়ে নেবে। পিডিএফটা টেলিগ্রামেতে গিয়ে কালেক্ট করে নাও, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনেতে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ গৌরী দেশপাণ্ডের ফিমেল অফ দ্য স্পিসিস রয়েছে, সেখানেও আমি কি ফ্যাক্টসগুলো লিখে দিয়েছি, তার সাথে শর্ট কোশ্চেনগুলোও কিন্তু পিডিএফ করে দিয়ে দিয়েছি। ইভেন শুধু পিডিএফ আকারে শর্ট কোশ্চেনগুলো এরকম দিয়েছি এরকম নয়, তার সাথে কিন্তু মক টেস্টও দিয়ে দিয়েছি। মক টেস্টগুলো তোমরা অ্যাটেম্প্ট করে প্র্যাকটিস করে নিতে পারো। এগুলো একবার থরলি মুখস্থ করে নিলে, পড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রিপেয়ার করে নিতে পারবে। ঠিক আছে, মক টেস্ট অ্যাটেম্প্ট করে ওখানে প্রিপেয়ার করে নিতে পারবে। আর ইজি এক্সাম হয়, সকলেই জানো। আর তোমাদের সেমিস্টার 5-এর ব্যাচ আমি শুরু করব, ইংলিশ অনার্সের বা ইংলিশ জেনারেলের স্টুডেন্টস যদি কেউ পড়তে চাও আমার কাছে অনলাইন ব্যাচে, তাহলে যোগাযোগ করতে পারো। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস কিন্তু স্টার্ট হবে। ঠিক আছে, এবারে দেখো, এগুলো দেখতে পেলে পোয়েট্রি পার্টের, একইভাবে প্রোজ পার্টেরও আমি দিয়েছি। যেমন এটা দেখতে পাচ্ছ, এইচ.জি. ওয়েলসের দ্য স্টোলেন বেসিলাস থেকেও আমি শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, এগুলো থরলি জাস্ট পড়ে নেবে, ওয়ান লাইনার। তোমাদের এমসিকিউ আকারে থাকবে, মানে 4টে করে মাল্টিপল চয়েস অপশান থাকবে, অপশান সিলেক্ট করলে পেয়ে যাবে। এখানে আমি টোটাল দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন দিয়েছি, 70টা কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো পড়লে এর বাইরে পড়বে না, এগুলো থরলি পড়ে গেলে কিন্তু এর বাইরে পড়বে না। ইভেন সামারিও আমি একটু তাড়াতাড়ি, মানে একটু পরে আপলোড করে দিচ্ছি, অলরেডি কয়েকটা করেছি, দেখতে পারো, চ্যানেলের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। আর বাকি কবিতাগুলো রাতের মধ্যে আমি পোস্ট করে দেব, ওগুলো জাস্ট একবার থরলি ক্লাসগুলো করে যাবে আর শর্ট কোশ্চেনগুলো এখান থেকে পড়ে নেবে, পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে বাংলারটা দেখাচ্ছি। দেখো, যাদের কম্পালসারি বেঙ্গলি রয়েছে, কম্পালসারি বেঙ্গলি দেখতে পাচ্ছ তোমাদের এখানে এইগুলো থাকবে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এখানে লেখাও রয়েছে কত সংখ্যক কবিতা, এগুলো আসে কিন্তু কত সংখ্যক কবিতা। তো এগুলো থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে বেসিক্যালি, বা অপশান আসবে যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা ড্যাশ, এরকম দিয়ে দিল। তখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে 4টে অপশান দিয়ে দিল, মাথা, ধর, শির, নাক, এরকম দিয়ে দিল, তখন শির সিলেক্ট করলে এইভাবে কিন্তু দেওয়া থাকবে। তো বৈরাগ্যগুলো নর্মাল থরলি পড়ে গেলে পেয়ে যাবে। তারপর গল্পগুলো পড়বে, গল্পগুলো এখানে দেওয়া রয়েছে, গল্পগুলো একবার থরলি রিডিং পড়ে নেবে। কেননা যতই এমসিকিউ দিক কমপ্লিকেটেড করুক, ইজি করুক, এর বাইরে তো দেবে না। তাই সিলেক্টিভ গল্পগুলোই আমি এখানে রেখেছি, যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলোই আমি সিলেক্ট করে করে পার্টিকুলার দিয়েছি। মেন বড় পিডিএফে সব কিছু পাবে, কিন্তু এখানে আমি সিলেক্ট করেই দিয়ে দিয়েছি
ওই কয়েকটা পার্টিকুলার গল্প, এবং একইভাবে এগুলোরও আমি শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, ইভেন মক টেস্ট অবধি দিয়ে দিয়েছি। মক টেস্ট আমি যেরকম শো করছি দেখো, এটা হচ্ছে আমার সেম4-এর গ্রুপ, একইভাবে টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ জীবিত মৃত, পোস্টমাস্টার, বলাই, এইসব গল্পের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ভিজিট করে যাবে, ঠিক আছে? লিঙ্কে জাস্ট ক্লিক করবে, টেলিগ্রাম গ্রুপেতেও দেওয়া আছে, গুগল জেমিনাই থ্রু এখানে অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে? এটা এখানে শো করছে, একটু স্ক্রল ডাউন করতে হবে। তো এখানে কোশ্চেন আসবে, কোশ্চেনের অ্যান্সারগুলো অ্যাটেম্প্ট করবে, নিজের আগে টেক্সটটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর এখানে কোশ্চেন অ্যাটেন্ড করবে, তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে। যেরকম পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের বদলির আদেশ কোথায় এসেছিল, তাহলে শহরে এসেছিল, খোদ শহরে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করে যাবে। সরি, এখানে আমার ভুল ক্লিক হয়ে গেল। তো এখানে শহরে লেখার পরে নিচে স্ক্রল ডাউন করে নেক্সট করবে, এটা ভার্টিক্যালি করে না, এটা হরাইজন্টালি করছি বলে একটু প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে এইভাবে করবে। শর্ট কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার পর দেখতে পাবে যে আমাদের অ্যান্সারগুলো চেকও করে নিতে পারবে, তার সাথে নেক্সট কোশ্চেনগুলোও পেয়ে যাবে। এখানে রতনকে কী শেখাতো সকলেই জানো, অক্ষর জ্ঞান। রতন কিছুই পড়াশোনা জানতো না, আমাদের সময়তেও থাকতো। এই গল্পগুলো আমাদের তখন কম্পালসারি এইসিসি থাকতো, এইসিসির সাথে ওই একই ব্যাপার, মানে তোমাদের যেরকম দুটো পার্টে ভেঙে দিয়েছে, দুটো সেমিস্টারেতে নিচ্ছে, আমাদের ওটা একটায় থাকতো, পুরো বইটা একসাথে থাকতো, 100 নাম্বারের হতো। আচ্ছা, পোস্টমাস্টার বদলির কেন কারণ ছিল, অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ রতনের বিদায়বেলায় কী দিতে চেয়েছিলেন, কিছু টাকা দিতে চেয়েছিলেন, রতন খুব গরিব ছিল। আচ্ছা, তারপরে কি সে গ্রামে কি সে করেছিল, টাকা পয়সা রিলেটেড এ ছিল। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ গভীরভাবে একাকিত্ব ফিল করেছিল চলে যাওয়ার পর, রতনের খুব কষ্ট হয়েছিল, বর্ষার সিজনকে বর্ণনা করা হয়েছিল, ঠিক আছে? লাস্টেরটা শো করছে না, লাস্টেরটা প্রবলেম হচ্ছে, যাই হোক, ডান করে দেবে। দিলে এখানে তোমার স্কোর কার্ড দিয়ে দিল 9/10, মানে একটা কোশ্চেন করতে পারলাম না বলে শো করছিল না। এবারে তুমি কুইজ রিভিউ করে দেখে নিতে পারো, নেক্সট করে করে দেখে নিতে পারো কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটার আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটার পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে মকগুলো অ্যাটেম্প করো। সিমিলারলি আমি ইংলিশেরও কিন্তু দিয়েছি, যেমন দেখো ইংলিশেরগুলো দেখাচ্ছি, এটা আমার ব্যাচের গ্রুপ। ব্যাচেতে কখনো গুগল মিটে ক্লাস হয়, কখনো ইউটিউব স্ট্রিম আকারে ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাসগুলো ওদের দিয়ে দিই। তো এইসি কম্পালসারির এ ডেজ ওয়েটটা আপলোড করে দিয়েছি, অলরেডি ওটা ইংলিশ অনার্সদের রয়েছে। আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম, শো করছি, যেমন দেখো ইংলিশের মকগুলোও দিয়ে দিয়েছি, ইংলিশের মকগুলো এখান থেকে অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? কান্ট্রি কটেজ থেকে দিয়েছি, এখানে যে কোনো অ্যাটেম্প্ট করবে, আমি নর্মাল দেখিয়ে দিচ্ছি। নেক্সট করতে করতে যাবে, কোশ্চেন সাবমিট করবে, করার পর কিন্তু সব অ্যান্সারগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এবং একইভাবে পিডিএফটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি, পিডিএফটাও সকলে আশা করি দেখেছো। যেমন দেখো, এটা হচ্ছে শিট। H.G. ওয়েলসের আগে আমি বায়োগ্রাফি পড়িয়ে দিয়ে থাকি, ঠিক আছে? তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, লিটারেরি কন্ট্রিবিউশন, যাবতীয় বিষয়, বা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পড়িয়ে দিই, দেখতে পাচ্ছ? এইভাবে অনলাইন ব্যাচে পড়ানো হয়। অনলাইন ব্যাচে ধীরে ধীরে ধরে ধরে 2-3 ঘন্টা করে পড়ানো হয়ে থাকে, সপ্তাহে 2 দিন, এবং প্রয়োজন পড়লে যেমন এখন 3 দিন করে পড়াচ্ছি, এইভাবে আমি পড়িয়ে দিই, ঠিক আছে? এবং এখানে কি ফ্যাক্টস, সামারি পর্যন্ত, ইভেন সামারি পর্যন্ত দিয়ে দিই, যে গল্পে অ্যাকচুয়াল কী বলা হয়েছে, সমস্ত কিছু এখানে থাকে, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। এগুলো গিয়ে একটু কালেক্ট করে নাও, আর বাকি সামারিগুলো আমি রাতের মধ্যে পোস্ট করে দিচ্ছি, দেখে নাও। সামারিগুলো দেখে নিয়ে কোশ্চেনগুলো পড়ে নাও, আর মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, 50-এ 50 স্কোর হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর বাকি যারা পড়তে চাও 5th সেমিস্টারেতে, যোগাযোগ করতে পারো, অথবা যদি কেউ নোটস নিতে চাও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।